বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম। এই দেশকে স্বাধীনতার পরে 1971 সালের পরে যখন আওয়ামী লীগ এবং তার নেতৃত্ব একটি এক নায়কতান্ত্রিক এবং একটা স্বৈরাচারী একটা অবস্থা তৈরি করেছিল, 1975 সালের পট পরিবর্তনের ফলে এবং 7ই নভেম্বরের পরে যখন একটা নতুন রাজনৈতিক একটা শক্তির উদ্ভবের প্রয়োজন ছিল এবং তার আগে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল সেই রাজনৈতিক শূন্যতা পূরণ করবার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশপ্রেমিক এবং রাজনৈতিক দল এবং যারা দেশকে ভালোবাসেন বিভিন্ন সংগঠন ব্যক্তিদের মধ্য থেকে তারা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই দলটিকে প্রতিষ্ঠা করেন। আমরা সবাই জানি যে তিনি প্রথমে একটা ফ্রন্ট তৈরি করেছিলেন, তারপরে সেই ফ্রন্ট থেকে সেটাকে সমস্ত রাজনৈতিক দলকে একীভূত করে তিনি বিএনপি গঠন করেছিলেন। বিএনপির লক্ষ্য ছিল, প্রেসিডেন্ট জিয়ার লক্ষ্য ছিল যে দলটিকে তিনি এমন একটি দল তৈরি করবেন যে দলটি এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। সেই জন্য তিনি 21 দফা কর্মসূচি দিয়েছিলেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেটা, 19 দফা, দুঃখিত, 19 দফা কর্মসূচি দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব। বাংলাদেশের সংবিধানে নতুন করে এই দেশের বেশিরভাগ মানুষের যে ধর্মীয় অনুভূতি, যে চিন্তা চেতনা, তাকে মূল্যায়ন করবার জন্য তিনি বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস নিয়ে কথাটা তিনি সংযোজন করেছিলেন, যেটা পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার বাদ দিয়ে দিয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 46 বছরে যে অর্জন, সেই অর্জন নিঃসন্দেহে এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য সর্বশ্রেষ্ঠ অর্জন। আমরা বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি দেশের খালেদা নেতৃত্বে। আমরা দীর্ঘ 15-16 বছর ধরে সংগ্রাম করেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল এখন নিঃসন্দেহে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এবং আপনার যে কথাটা মির্জা আব্বাস সাহেব বলেছেন, গত 15-16 বছর ধরে আমরা যে সংগ্রাম করেছি, এই সংগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। সেই সংগ্রাম ছিল এই দেশে যে নির্বাচন, সেই নির্বাচনী ব্যবস্থাকে পুনরায় সংস্কার করে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। সেই সংগ্রাম ছিল মানুষ যাতে ভোট দিতে পারে সেই যে একটা অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করা। একই সঙ্গে দেশের মধ্যে যে অন্যায় অবিচার, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যে ভেঙে দেওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, একই সঙ্গে অর্থনীতিকে আবার চালু করা, সচল করা, এই সবগুলি ছিল আমাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। আল্লাহর কাছে আশেষ মেহরবানি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। বিএনপির এই আন্দোলনে গত 15-16 বছরে এই কেউ স্লোগান দেবে না, স্লোগান দেবে না কেউ, মাই গড। এই গত 15-16 বছর ধরে আমাদের প্রায় 700 নেতা কর্মীকে খুন করা হয়েছে, তার মধ্যে 3 জন সংসদ সদস্য ছিলেন। 2000-এর বেশি অধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের প্রায়
6 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে আপনাকে পুরোপুরিভাবে পঙ্গু করে দিতে চেয়েছিল দলটিকে। এই দলটিকে ভেঙে ফেলার বহু চেষ্টা হয়েছে, এরশাদের সময় হয়েছে, পরবর্তী সময় হয়েছে, এখন আবার এই আওয়ামী লীগ আসার পরে বারবার চেষ্টা করেছে এই দলকে ভেঙে ফেলবার। কিন্তু আমরা বারবার যে কথাটা বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা স্রোতস্বিনী নদীর মতো, এখানে সব সময়ের প্রবাহ প্রবহমান আছে। এখানে ক্ষয়কুটোকে বাইরে গেল, কে আসলো, তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি কখনো বিনষ্ট হয় না। আর সমস্ত আঘাতের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেগে উঠে ফিনিক্স পাখির মতো। আজকে আবার ফিনিক্স পাখির মতো বাংলাদেশ জাতীয় দল জেগে উঠেছে। বন্ধুগণ, চক্রান্ত এখন শেষ হয়নি, চক্রান্ত চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্নভাবে আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদীর যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে নস্যাৎ করার চেষ্টা চলছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। আমরা আশা করব নতুন যে সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার,